হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ সুপর্ণা। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো এবং আমিও ভালো আছি। তবে প্রচুর কাজের চাপ আছে। আর আমি এর আগের দিনের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে শাশুড়ি বাড়িতে না থাকলে আমার কি হাল হয়। আর আজকের বিকেল থেকে আমি কালকের ভিডিওতে একদম সকাল থেকে দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত কি কাজ করি ওই ভিডিওটা শেয়ার করেছি। আর যারা দেখোনি অবশ্যই দেখে নিও, দেখলে বুঝতে পারবে যে আমার কন্ডিশানটা কি চলছে আজকে। আর আজকের ভিডিওটা দিচ্ছি আর একদম দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে কি করি সেটাই শেয়ার করছি। কারণ একসঙ্গে ভিডিওটা পুরো সারাদিনের ভিডিও দিলে একসঙ্গে দিলে অনেক বড় হয়ে যাবে। তো এত বড় ভিডিও কেউ দেখতেও চাইবে না। তো তার জন্য আমি কেটে আর লাঞ্চের পর থেকে একদম সন্ধ্যেবেলা পর্যন্ত কি করি তো সেটা আর একটা পার্টে তোমাদের সঙ্গে আজকেরই শেয়ার করছি। আর দুপুরে আমি লাঞ্চ করার পর তারপর আমি ভিডিও এডিটিং করেছিলাম। আর আমি এখনকে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি। কারণ তার জন্য আমি বিকেলে একদম 4:30-র সময় রোজ ভিডিও আসে আমার। আর এখন বাজে 3টে 10-15 এরকম হয়ে গেছে। আর আমি ভিডিও আপলোড দিতে বসিয়ে দিয়েছি আর তারপর আবার ভিডিও শ্যুট করছি। আর দুপুরে লাঞ্চের পর তারপর আমি এই শাড়ি আর ব্লাউজ এইগুলো সাবান দিয়ে রেখে দিয়েছিলাম আর কিছু সময় রেখে দিয়েছি। আর মাঝখানে ওই ভিডিও এডিটিংয়ের কাজ, আপলোডের কাজ মোটামুটি এইগুলো করে ফেলেছি। আর তারপর শাড়িটা ধুয়ে আর মেলে দিয়ে চলে এসেছি। আর দুপুরে রান্নাবান্না করার পর আমি কড়াইটাও ডুবিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। কারণ যেহেতু আমাদের কাঠের উনুনে রান্না করা হয় আর সেহেতু কড়াইয়ের পিছনে প্রচুর পরিমাণে কালিও বসে যায়। তো ওগুলোকে ঘষে তুলতে একটু সময় লাগে। আর আমি যেহেতু একা কাজ করছিলাম তো ভাবলাম যে আর যেহেতু স্নান করতেও দেরি হয়ে যাচ্ছিল, যেহেতু শীতকাল আর স্নান করতে দেরি হয়ে গেলে আর আমার ঠান্ডা লাগার ধাঁচ আছে আর খুব খিদেও পাচ্ছিলাম। তো তার জন্য রান্নাবান্না কমপ্লিট করার পর আগে স্নান করে খেয়ে নিয়েছিলাম। আর কড়াই সব কিছু পুকুর ঘাটে ডুবিয়ে রেখে দিয়েছি। আর এই হাঁড়িটা পরশু দিন রস মারা হয়েছিল। ওই খেজুর গাছের যে রস থেকে গুড় তৈরি হয় আমাদের গাছে দিয়েছে, বাবা দিয়েছে। আর ওই হাঁড়িটাতে এতটা পরিমাণ কালি জাম হয়ে বসে গেছে, রোজ যদি কালি তোলা যায় তাহলে এতটা বসে না। কিন্তু মা তো এইগুলো তোলেনি, এই পুকুর ঘাটে ডুবিয়ে দিয়ে গেছিলো। আর এত ঘষেও আমি সেরকম একটা ভালো করে তুলতে পারলাম না। তো সকালে এই মুরগি বাচ্চাগুলো রোদে বের করে দিয়েছিলাম আর এই জালের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এই সকালের ভিডিওটা তোমরা আগের দিনের ভিডিওতে দেখতে পাবে। আর এখন যেহেতু সন্ধে হয়নি একদম, কিন্তু ঠান্ডা পড়ে গেছে, তো তার জন্য আর এগুলো একদম ছোট বাচ্চা, সবে কয়েকদিনের বাচ্চা, তো এই জন্য এগুলোকে ঢুকিয়ে নিলাম সন্ধে হওয়ার আগে। আর গাইস এখন হয়ে গেছে রাত্রিবেলা, রাত নয় সন্ধেবেলা হয়েছে। আর 6টা বাজতে এখন 8 মিনিট বাকি আছে। আর বিকেলে সব কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ বাবাও কিছুটা করে নিয়েছে। আর তারপর সন্ধে হয়েছিল, ঠান্ডা লাগছিল, তাড়াহুড়োর মধ্যে টুকটাক শেয়ার করেছি। আর এখন মোটামুটি যাব কাকিমার বাড়িতে। আর ওরা এখন বলে দিই যে কোথায় গেছে। তো ওই ভবনে যায়, ওর ডিটেলস বলতে গেলে কাহিনী বেরিয়ে পড়বে এখন। যদি আমি 1 ঘন্টা ধরে কেন সারাদিন ধরেও বলি তাও শেষ হবে না। তো ওই ভবন বলে, তো ওখানে গেছে, এখান থেকে বাস ভাড়া করে প্রচুর জন গেছে। ওই কি বলবো, যে সত্যি ডিটেলসে বলার মতন সেরকম কিছুই নেই, কারণ আমি বলতেও চাইছি না। ওই বাইবেল নিয়ে ওই একটু মাতামাতি বেশি করে, কুসংস্কার, এক কথায় তোমাদের বলে দিই যে কুসংস্কারে অতিরিক্ত বিশ্বাসী হলে যেটা হয় তো ওটাই। তো ওনারা গেছেন এখন ঘোরাঘুরি করতে। ওখান থেকে অনেকে আসবে, আমাদের এইদিকে নদীর রাস্তাও আছে। তো রাতে তো আর নদীর পেরিয়ে বাড়ি যাওয়া সম্ভব না। তো এখানে ওখান থেকে যারা গেছে, কোথায় গেছে বলতে পারবো না, ওই অনেকটা দূর গেছে, ওই মেদিনীপুরের ওই সাইডে কোথায় গেছে, আমি অন্য কোনো দিন একদিন বলবো কোথায় গেছে, আমি ঠিক করে নামটা জানি না। তো ওখান থেকে যারা ওই নদী পাড়ে যারা আসবে প্রায় 25-30 জন মতন ওরা আসবে। তো রান্নাবান্না করে রাখতে হবে, তো তার জন্য যাচ্ছি এখন। তো চলো, ওখানেই আজকের খাওয়া দাওয়া সব কিছুটা হবে। আর ওখানে আমার ওই যা আছে, কাকি শাশুড়ি বলতে আমার সেজো কাকিমার বৌমাও আছে, আমার দুজন যা বলতে পারো, একদম কি বলবো, কাকার
কাকা শ্বশুরের ছেলে, ঠিক আছে, মানে আমার দেওয়ার হয়। তো যা আছে ও সব কিছু মোটামুটি এখন শুরু করেছে, বারবার ফোন করছে কোথায় আছো কোথায় আছো। তো তার জন্য চলো ওখানে কি রান্নাবান্না হয় সব কিছুটা শেয়ার করার মতন কোনো কিছুই নেই। আর সন্ধ্যেবেলার স্কিন কেয়ারটাও করে নিয়েছি, ওই প্রসাধনীর একটু ইউজ করেছি। তো চলো, তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি দুপুরবেলা কি হেয়ার প্যাক ব্যবহার করেছিলাম। আর আগের দিনের ভিডিওতে তোমাদের আমি বলেওছিলাম যে এর পরের দিনে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব হেয়ার প্যাক কি হেয়ার প্যাক ব্যবহার করেছিলাম। আর আমি 150 গ্রামের বেশি টক দই নিয়ে নিয়েছি, তারপর নিয়েছি একটা গোটা ডিম, কুসুম সমেত নিয়ে নিয়েছি। আর যদি মানে কি বলা যায়, অনেকে আছো যে একদম কুসুমের গন্ধটা একদম সহ্য করতে পারো না, তাহলে কুসুমটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমি দুটোই একসঙ্গে দিয়েছি। তারপর দিয়েছি 1 চামচ লেবুর রস, আর তারপর দিয়েছি অলিভ অয়েল, আর কিছুটা হেনা পাউডারও দিয়েছি, দেখতে পাচ্ছ। আর তোমরা যদি কেউ মানে হেনা পাউডার ব্যবহার করো 1 ঘন্টা অথবা 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখার চেষ্টা করবে, তাতে মানে মিক্সড করতে সুবিধা হবে। আর আমি সঙ্গে সঙ্গে দিয়েছি, তো প্রচুর সময় ধরে মিক্সড করতে হচ্ছে। তো প্যাকটা রেডি হয়ে গেছে, আর তারপর এখন হলো অ্যাপ্লাইয়ের পালা। আর হেয়ার প্যাক হোক, হেয়ার মাস্ক হোক, আর হেয়ার অয়েল, মানে কোনো কিছু হেয়ারে অ্যাপ্লাই করার আগে তো ভালোভাবে চুলটাকে চিরুনি করে নিতে হবে। আর তো আমি ঠিক সেমভাবেই ভালোভাবে চুলটা চিরুনি করে নিয়েছি। আর অল্প একটু একটু চুল নিয়ে তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতেই পারবে যে অল্প একটু একটু করে চুল নিয়ে আর আমি হেয়ার প্যাকটা ব্যবহার করছি। আর কিছুটা পরিমাণ প্যাকটা ব্যবহার করার পর তারপর আমি চিরুনি দিয়ে একটু চিরুনি করে নিচ্ছি, যাতে ভেতরে সব চুলটাতে যেন পায়, প্যাকটা যেন সব চুলটাতে লাগে। আর এটা অ্যাপ্লাই করতে সত্যি কথা বলতে গাইস অনেক সময় লেগেছে। আর কেউ একজন অ্যাপ্লাই করে দিলে একটু ভালো হতো, বাট কেউ নেই, আমার নিজেরটা নিজেই করতে হবে। তো আমার এক সাইড হয়ে গেছে, আমি এইভাবে 2 ভাগে চুলটা ভাগ করে নিয়েছিলাম, আর আমার এক সাইড হয়ে গেছে। এখন আর এক সাইড ব্যবহার করে নেব। আর যেহেতু প্রচুর পরিমাণে চুলটা রাফ হয়ে গেছে, আমি একদম স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করেছি। এই যে মাথায় এই কালো পলিটা নিয়ে নিয়েছি, আর আমার যে ওই মাথার ক্যাপগুলো হয়, শাওয়ার ক্যাপ বলে ওগুলোকে, ওইগুলো নেই। তো চলো এইটা দিয়ে এখন কাজ চালিয়ে নেব, মানে যেইটা আছে সেইটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। তো আমি প্যাকটা চুলে 1 ঘন্টার মতন রেখেছিলাম, আর তোমরা এখন নিজের চোখেই দেখতে পাচ্ছ রেজাল্টটা। আর সত্যি কথা বলতে প্যাকটা এতটা ভালো কাজ করছিল, তো আমার ইচ্ছে আছে আমি সামনের সপ্তাহে ব্যবহার করবো। আর দেখতেই পাচ্ছ একদম কাছে থেকে দেখাচ্ছে, একদম চিকচিক করছে, এতটা ভালো শাইন করছিল গাইস, কি বলবো যে মানে কি বলা যায়, এরকম যদি কন্টিনিউ থাকে তাহলে মানে কি বলবো যে মনটা খুশি হয়ে যাবে আর ভালো হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ কতটা ভালো রেজাল্ট এসেছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, সত্যি কথা বলতে আমার সামনের সপ্তাহেও আরও একবার ট্রাই করার ইচ্ছে আছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে। আর তত সময় তোমরা সবাই ভালো থেকো, টাটা।